আজকে কথা বলবো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে সোনারপুরের মানুষজনেরা যেরকমভাবে ধাক্কাধাক্কি করেছে, গায়ে ডিম ছুঁড়ে মেরেছে, সেই বিষয় নিয়ে কথা বলবো। আমি বলবো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যা হয়েছে সোনারপুরে সেটা একদমই ঠিক নয়। সত্যি এটা গণতন্ত্রে মানা যায় না, কিন্তু তারপরেও আমি এর পাশাপাশি একটা কথা বলবো। এই তৃণমূল তথা অভিষেক ব্যানার্জি আমাদের বিজেপি কর্মী, আমাদের এমপি এমএলএ দের সাথে এমন এমন কাজ করেছে, আমাদের ৩০০ জনের ওপরে কর্মীকে হত্যা করেছে, আমাদের এমপি খগেন মুর্মু মহাশয়ের ওপরে অ্যাটাক করেছে, তাকে রক্তাক্ত করেছে, আমাদের এমএলএ গোপাল সাহার ওপরে গুলি চালিয়েছে। এছাড়াও এই পশ্চিমবঙ্গের অনেক মানুষজনকে তারা খুন করেছে, অনেক মহিলাদের ধর্ষণ করেছে, গরিব মানুষের জায়গা তারা কেড়ে নিয়েছে। এই যে কাজগুলো মানুষ কিন্তু মেনে নেয়নি, তাই মানুষ তাদের ক্ষোভটা উগড়ে দিয়েছে। কিন্তু তারপরেও আমি বলবো এটা একদমই ঠিক নয়, কারণ তিনি যা যা ভুল করেছেন তাকে শাস্তি দেওয়ার একমাত্র দায়িত্ব হচ্ছে আইনের। আবার এটাও বলবো, তৃণমূল কংগ্রেস কয়লা চুরি, বালু চুরি, গরু চুরি, লক্ষ্মী ভাণ্ডারের টাকা চুরি, সাইকেল চুরি, চাকরি চুরি, এই সমস্ত যে দুর্নীতিগুলো করেছে, শুধু সেগুলোই যদি থাকতো, পশ্চিমবঙ্গের মানুষকে এত অত্যাচার না করত, পশ্চিমবঙ্গের মানুষের ওপরে এত গুন্ডামি না করতো, তাহলে হয়তো আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই দিন দেখতে হতো না। তার পাশাপাশি আমি আরও একটা কথা বলবো। আজকে তৃণমূল, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে পুলিশ কি করছে। তো আমি একটু একটা কথা বলতে চাই, যখন আরজি কর, সন্দেশখালির মতো ঘটনা ঘটেছিল, তখন আপনাদের হয়ে পুলিশ কিন্তু কিচ্ছু করেনি। তাই কিছু মনে করবেন না। লাস্টে যাওয়ার আগে একটাই কথা বলবো, এরকম ছোটোখাটো ঘটনা নিয়ে বেশি লাফালাফি করবেন না। শরীর থাকলে জ্বর জ্বালা হবেই, উৎসবে ফিরুন।